গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি লাইফস্টাইল ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছে। আজকে হচ্ছে 21শে মে আর এখন বাজে বিকেল 4:05। তো এখন আমি রেডি হয়ে বসে রয়েছি। আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানটা হয়েছিল, আমরা যেতে পারিনি, সৌরভের একটা কিছু কাজের কারণে আটকে গেছিলাম। তো আজকেও যাবো কোনো শিওর ছিল না। তো আমাকে 1 ঘন্টা আগে বললো তুমি রেডি হয়ে নাও, যাবো। প্রত্যেকে কিন্তু কালকে সকালে চলে গেছে। তোমাদের 2 দিন আগে মিনি ব্লগে আমি বললাম আমাদের দীঘা যাওয়ার প্ল্যান হচ্ছিলো। তো মানডে যাওয়ার কথা ছিল, দাদারা সব টিকিট কাটা হয়ে গেছে। আমার তো বলে দিয়েছে ও একটা কাজের জন্য যেতে পারবে না। আমি জানি যেতে পারবো না, তাও আমাকে বলেছিল চেষ্টা করছি। তো আমাকে আজকে 1 ঘন্টা আগে 2 ঘন্টা আগে আমাকে বললো রেডি হয়ে বসে থাকতে। এখন আমি রেডি হয়ে বসে আছি, তার আসার এখন পাত্তা নেই। 4:06। আমি দুপুরে ট্রেনটা ধরে যাবো ভেবেছিলাম হাওড়া থেকে, সেটাও আমার মিস হলো। এখন কিসে করে যাবো আমি জানি না। এখন 4:06, এখন আমি বাড়িতেই যে রেডি হয়ে দেখতেই পাচ্ছ। আর এগুলো লাগেজ গুছিয়ে ব্যাগ ফ্যাগ গুছিয়ে আমি সব বসে রয়েছি। ও এলেই আমি জাস্ট বেরোবো। সব আমার রেডি। অন্ধকার হতে যাচ্ছে, আমি জানি না কী করে যাবো। লাস্টে মনে হচ্ছে ওলা উবেরে কিছু একটা নিতে হবে, কারণ রাত্রে সেই এসি বাস, তার আগে কোনো বাস নেই। ট্রেন তো বাদই দাও। আর আমার বাসে যা বমি হয়, যারা বমি করো বাসে তারা আমার সাথে রিলেট করতে পারবে, যাদের বমি হয় যে কীরকম হয় শরীরটা। তো দেখি ও কখন আসে, তাহলে আজকে যদি কপালে থাকে দীঘা যাওয়া হবে। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আবার অনেকদিন পর একটা ছোট্ট ট্রাভেল ব্লগ হচ্ছে। আর আমরা তো করতে খুবই ভালোবাসি, তাও যেতে পারি না সৌরভের কাজের জন্য। অনেক নানান কাজের জন্য আর যাওয়া হয় না। তো হট করে এই প্ল্যানটা হয়েছিল, বললাম এটাতেও একটা প্ল্যান। এই জন্য আমি আগে থেকে কোনো প্ল্যানই করি না। আমার লাইফে যখন যেটা হয় হুটহাট হয়ে যায়। তো আজকেও ভাবতে পারিনি যাবো 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 ছিল, সবাই চলে গেছে। বাবা মা ভাই মামারা মামিরা প্রত্যেকে, বৌদিরা দাদারা সবাই চলে গেছে। তো বলেছিলাম যে ওর কাজটা হয়ে গেলে 10টা 11টার মধ্যে দুটো ট্রেনটা ধরে চলে যাবো, সেটাও ধরতে পারিনি। এখনও বসে আছে। এখন আমি জানি না কী হবে, কী করবো বুঝতে পারছি না। মামাকে বললো রেডি হয়ে বসো, আমি আসছি 10 মিনিটের মধ্যে আসছে বললো। এলে যদি দীঘায় যাওয়া হয় তাহলে আমার ব্লগটা তোমরা দেখতে পাবে। তো এখান থেকে কন্টিনিউ করছি। তো লেটস গো, চলো দেখতে থাকো। এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি। এই সবে উঠলাম গাড়িতে। প্রতিটা গাড়ি নিচ্ছে আর ক্যান্সেল করে দিচ্ছে। সৌরভ করছে আর ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাই একটু উঠেই আগে ভাবলাম একটু চা খাই। তোমরা তো জানো আমি চা খাওয়ার কি পাগল। তাই একটু চা আনতে গেলেও একটু চা খাই, তারপরে জার্নি আমাদের স্টার্ট হবে। মানে 6টা বাজে 10 মিনিট বাকি, 6টায় হয়তো ওখান থেকে বেরোবো। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর একটু মিয়ামোড় থেকে একবারে প্যাটিস স্যান্ডউইচ সব নিয়ে নিয়েছি। সৌরভ তো খেলা দেখতে ব্যস্ত, তো গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। আমি তো জানি বমি করবো, কিন্তু তাও সেই দুপুরে লাঞ্চ করেছি, তারপর তো খুব খিদে পেয়ে গেছে। তারপর তো সন্ধ্যা দিয়ে কিছু খাওয়া হয়নি, চা খেয়েছি। কেন এটাই খেতে কেন তাড়াতাড়ি খেয়ে নিলাম সন্ধ্যেবেলা, কেন যেতে যেতে নিশ্চয়ই 12টা বেজে যাবে, যেহেতু এত লেট করে বেরিয়েছি। আর রাস্তায় যা জ্যাম দেখতে দেখতে আমরা কোলাঘাট পৌঁছে গেছি। ওখানে একটু ব্রেক নিলাম, একটু চা খেলাম। ড্রাইভার দাদাকেও তো একটু ব্রেক দিতে হবে। আমরা একটু ওয়াশরুম গেলাম, তারপর ওখান থেকে কিছু কেনাকাটা ছিল, চিপস ফিপস সব কোল্ড ড্রিঙ্কস একটু কিনে নিলাম গাড়িতে নিয়ে। এবার আমরা চলে এসেছি যে দীঘায়, যে নিউ দীঘায় থাকবো বলেই দিয়েছিলাম দাদাদের যে তোমরা হোটেলের টিকিট কাটলে নিউ দীঘাতেই কেটো, কেন আমরা যতবারই যাই নিউ দীঘাতেই থাকি। ওল্ড দীঘায় এখনও পর্যন্ত আমরা থাকিনি, জানি না। তো ওই জাহাজ বাড়ি আছে নিউ দীঘায়, ওটার কাছাকাছি দাদারা হোটেল নিয়েছিল। যেহেতু আমাদের হোটেলটা বুক করা ছিল বলেই আমরা বেরোলাম, না হলে হয়তো আমরা দীঘায় ঘোরাটা আর এবারে আমাদের হতো না। যেহেতু হোটেল ফোটেল সব রেডি করা, টাকাটা শুধু শুধু নষ্ট হবে যত রাত হোক। তো 11:10-15 আমরা এই যে পৌঁছেছি। রাত 11:30 বাজে এই সময় পৌঁছলাম। সবার সাথে দেখা হচ্ছে। রুমে দিয়ে দিয়েছিল বসে ওদের সিঁড়িতে উঠলে ওটা পাস করলো। কি অবস্থা দেখছো আমার। আমার চোখ মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ, যেহেতু আমি বমি করেছি। ঠিক কাছাকাছি পৌঁছে গেছে, বমি করেছে। যে রুমে এন্ট্রি নিয়েছি, তো মাকে বলেছিলাম যা গরম এসি রুম নিতে, মাদের একটা আমাদের একটা, তো দুটো এসি রুম ওরা নিয়ে রেখেছিল। এই যে আমাদের হোটেল, ওটা ওয়াশরুম, ওটা ছোট ব্যালকনি। করতে যাবো, খিদেও পেয়েছে, বমি করে টায়ার্ড হয়ে গেছি, এবার খেতে হবে। না ঘুরতে এসেছি, ভালো হোটেল রাখেনি যে। তো দাদাদের বলেই দিয়েছিলাম একটা রুই থালি নিতে, তো গিয়েই আপনারা খেতে বসে গেছে। ও মামুনিও চলে যাচ্ছে, ও মামুনিতে যাবে, মিঠু গেছে না, আর মিঠুকে আবার নিয়ে আসবে।
খাবারটা ঠিক মাখলাম কিন্তু খেতে পারিনি, রান্না খুব একটা ভালো ছিল না, তাই গিয়ে আমি আমার আবার ইন্টারনেট খাচ্ছিলাম। মর্নিং এই সকাল হয়েছে আর বাইরে বের করে রাত্রে গিয়ে কি খাবার পাবো না পাবো তাই আমরা ফোনেই অর্ডার দিয়ে দিয়েছিলাম। খাবারটা তো ঠিক মন মতো পোষায়নি, আর হোটেলটাও আমাদের ওই একটু মোটামুটি লেগেছে। থাক, মা তো বোঝেনি, বুক করে নিয়েছে, কি করা যাবে। এবার এবার মজা কর। আরে আমার ক্যামেরা খারাপ। হ্যাঁ বাবার টাক না আমরা চা খেতে যাচ্ছি বিচে বেলা 9:30টার সময়। কি বলতে বিচে যাচ্ছে চা খেতে যাচ্ছি, চা আসার পর দেখা হয়। বলছে চেয়ার পাতা আছে বসতে, এটা নিজেই তাকাতে পারছি না এবার রোদ্রে। চা বলছে ছাতা লাগে। হ্যালো কি তো সকালে উঠে আমরা সবাই চা খেতে যাচ্ছিলাম, যেহেতু ওরা সকাল সকাল উঠেছে, আমরা যেহেতু অনেক রাত্রে ফিরেছি তাই জন্য একটু লেট করে উঠেছিলাম। তো মারাও বেরোয়নি, আমাদের জন্য ওয়েট করছিল, তো ওদের নিয়ে বেরিয়ে পড়েছি। কেমন লাগছে গরমে? ভোরবেলা হলে ভালো লাগবে, গরমে পাগল পাগল। বলছি না এখন একটু ইয়ে করে দিয়েছে, এখন ওই যে নতুন করে দিয়েছে। আর হ্যাঁ অনেক দিন পর সে ভাই তুমি আমি লাস্ট এসেছি। হ্যাঁ সেটাই তো বললাম, এখান দিয়ে চলো। ওই তো ওই তো বাবা, মা ছাতের তলায় ঢুকো। বিশাল গরম, আর এবছরে যা গরম পড়েছিল সেটা তো তোমরা জানোই। গিয়েই আমরা আগে ডাব খেতে শুরু করে দিয়েছি সবাই মিলে। এত তৃষ্ণা পেয়ে গেছে এইটুকুনি এসেই হেঁটে, প্রচণ্ড গলা শুকিয়ে গেছে, যেন টাক ফেটে যাচ্ছে। ভাগ্য বলে আমি ছাতাটা সবসময় ক্যারি করি ঘুরতে গিয়ে। নামবে না তো, জোয়ার এসছে দেখছো না, জল নালে এত। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। এই সাগর পানে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জারায় সুখের পক্ষী ডাকে। আহা সাগর পানে আইসা আমার মাতাল মাতাল লাগে। একটু ব্লগটা এডিট করতে করতে একটু গানও করে দিলাম। নরম ভেঙে যাচ্ছে তো, অন্য দাও মজমজে খাওয়া যাবে না। ডাব পাপ খাওয়া হয়ে গেছে, যেহেতু আমাদের সকাল থেকে ব্রেকফাস্ট হয়নি, তো আগে একটু চা বিস্কিট খেলাম। আর আমি ব্রেকফাস্ট করবো না বলে একটু কেক খেলাম, আর ওরা ডিম টোস্ট খেলো, ভাইও ডিম টোস্ট খেলো, আমি একাই শুধু কেক আর একটু চা খেলাম। এটাই আমাদের ব্রেকফাস্ট। কি খাবি বললি? কটা খাবি? ব্যানানা আর আর কিছু না, শুধু আর সকাল থেকে কি খেয়েছিস? শুধু লুচি খেয়েছি 5টা, এখন কলা খাচ্ছি আর 2টো কেক খাবো, তারপর ওদের ডিম টোস্ট খাবো, আর তারপর চা খাচ্ছি, তারপরে হয়তো ব্রেকফাস্ট করতে হবে। আবার ব্রেকফাস্ট? না না, এটা আসছে না। আর কিছু বাকি আছে? এরপরে লাঞ্চ যদি সময় থাকে। ক নম্বর ব্রেকফাস্ট মা শুভ্রর এটা? ওদের মারও 1 নম্বর চলছে, আবার আছে ওই যে ওদিকে হচ্ছে আবার। এগুলো খাইনি, খাও খাও 3 নম্বর হচ্ছে। হ্যাঁ খা। ওয়াও বড্ড কম হয়ে আছে। তো প্রচণ্ড গরমে আর আমরা বসতে পারিনি, যে ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমারও চাফা খাওয়া হয়ে গেছে। হোটেলে চলে এসেছি, এসে চটপট রেডি হয়ে নিলাম। আসার পরে দাদাদের বললাম চলো, দাদারা কোনোদিন উদয়পুর যায়নি, চলো তাহলে উদয়পুরে যাই। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, রেডি হয়ে সবাই বেরোচ্ছে, তখন বাজতে যায় 12টা। নামছে দেখো না ধরে ধরে, মানে ভয় পাচ্ছে। বাবার অবস্থা দেখো। কোথায় যাচ্ছি বল? আমরা আজকে পুরী দীঘাতে আছি। পুরী যাচ্ছি? আমরা আজকে যাচ্ছি স্নান করতে।
ফেটে না যায় মা ধাক্কা লেগে হয়ে গেছে তাহলে ওকে নামিয়ে নাও নামিয়ে নাও তাহলে দাও মা যেহেতু অনেক লোক তাই আমরা ওখানে টোটো বুক করে নিয়েছি একদম উদয়পুর অবধি। সবাই দুটো টোটো মনে হয় লেগেছে, যেহেতু দাদারা ছিল, মামিরা ছিল, তারপরে দাদার শাশুড়িরা ছিল, ছোটো বৌদির দিদি, জামাইবাবু সবাই ছিল, যেহেতু আমাদের অনেক লোক। তো আমরা উঠে পড়েছি, তাই যাই উদয়পুরে গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে ওখান থেকে লাঞ্চ ফাঞ্চ করে সবাই আমরা বিকালের মধ্যে চলে আসবো হোটেলে, এটাই আমাদের প্ল্যান ছিল। মা চলো, তুমি থাকলে থাকো। এই যে আমরা উদয়পুর পৌঁছে গেছি, আমার বদ্দা তো প্রচণ্ড গরম। এখানে আমি আর ছাতাটা নিয়ে আসতে ভুলে গেছি, রেডি হয়ে এত তাড়াহুড়ো, যেহেতু দেরি হয়ে যাচ্ছে তো সবাই আমরা বেরিয়ে পড়েছিলাম, আর ছাতাটা নিয়ে রোদে আমার টাক ফেটে যাচ্ছে। রিক্স ওই পারে যাবো, ওই পারে চল বললাম। দেখে তারপরে হাঁটো। তো উদয়পুরে পৌঁছে গেছি, দেখতেই পেলে। তো আগের দিন রাত্রে ফিরেছি, সকালবেলা ব্রেকফাস্ট করে কী করলাম সেগুলোই দেখালাম। তো নেক্সট ব্লগটা উদয়পুরে গিয়ে কী করলাম সেটা তোমরা দেখতে থাকবে দীঘা পার্ট 2 ব্লগে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। তো টাটা, ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব, লাইক, শেয়ারটা করে দিও। তো বাই।